স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের সেই সাহসী নেতৃত্ব যারা দেশে এনে দিয়েছে নতুন স্বাধীনতা, এবার তারা দাঁড়িয়েছে বন্যার্তদের পাশে। দেশের চলমান সংকটের মধ্যে বন্যার কবলে পড়া মানুষের জন্য গৃহীত হয়েছে ত্রাণ কার্যক্রম ও রেস্কিউ অপারেশনের মতো মহৎ উদ্যোগ। গত ২১ আগস্ট বুধবার রাতে সমন্বয়ক আবু বাকের মজুমদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ভারত থেকে উজানের নদীগুলোর বাঁধ খুলে দেওয়ার ফলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় এলাকাগুলো বন্যার কবলে পড়েছে। এতে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, মৌলভীবাজার, সিলেট ও খাগড়াছড়ি এলাকা। এছাড়াও উত্তরাঞ্চলেও বন্যার আশঙ্কা রয়েছে। এই বিপর্যয়ের মুখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে রেস্কিউ অপারেশন ও ত্রাণ বিতরণ কর্মসূচি চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এই উদ্যোগের জন্য পাবলিক ফান্ড গঠনের আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ভলান্টিয়ারদের আহ্বান জানানো হয়েছে তারা যেন তাদের নিজ নিজ জেলা উপজেলায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এবং জনগণের সঙ্গে সমন্বয় করে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন। কেন্দ্রীয় প্রতিনিধি দল স্থানীয়দের সঙ্গে মিলে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াবে। এছাড়া স্থানীয় হটলাইন নম্বর চালু করে এবং নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত করার নির্দেশনা দিয়েছে আন্দোলনটি। এই সংকটময় সময়ে সবাইকে একত্রে কাজ করার অনুরোধ জানানো হয়েছে। এরই মধ্যে পূর্বের ঘোষণা অনুযায়ী গণত্রাণ কর্মসূচি শুরু হয়েছে টিএসসিতে। ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পেজ থেকে জানান, এই কর্মসূচির আওতায় সারাদিন ব্যাপী ত্রাণ সংগ্রহের কাজ চলবে। শুকনা খাবার, ঔষধ, স্যানিটারি ন্যাপকিন, শিশু খাদ্য সহ প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করা হচ্ছে। অর্থ সহায়তার জন্য ব্যাংক হিসাব ও বিকাশ নম্বর প্রদান করা হয়েছে। এদিকে রেস্কিউ অপারেশনও শুরু হয়েছে। দিনভর ২০০-র বেশি বোট পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে অনেকগুলো স্পটেও পৌঁছে গেছে। এই বিপদের সময় একতা বজায় রেখে বাংলাদেশ একসাথে লড়াই করবে, এটাই তাদের বিশ্বাস। হাওলাদার শামীম, RTV।